মর্নিং সকলকে। তো আজকে হচ্ছে পুতুলের বিয়ে, আর সকাল সকাল উঠে আমি অনিচ্ছাকৃত রেডি হয়ে গেছি। মানে আমার কোনো রকম ইচ্ছা ছিল না গায়ে হলুদের জন্য রেডি হব, কিন্তু এক প্রকার সবার জোরের জন্যই আমি রেডি হয়েছি। যদিও আমি কিন্তু জল ভরতে যাব না, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। পুতুলের আজকে বিয়ে, এদিকেও বৃষ্টি হয়েই চলেছে, কিছুতেই থামছে না। এর মধ্যে মাসি, ময়না, মিলি, আমরা সবাই রেডি হয়ে গেছি। মামিও রেডি হয়ে গেছে। আমি, ময়না, মিলি, পুতুল, আর পুতুলের হয়তো বাড়ির কয়জন বাড়িতে থাকবে, আর বাদবাকি সবাই জল ভরতে যাবে। সেদিন রাত্রেবেলা 2টোর সময় ঘুমিয়েছি, আর তারপরে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। আর সানাইয়ের আওয়াজে আমাদের সবার ঘুম ভেঙেছে, একদম ভয়ানকভাবে আমরা উঠেছি ভয় পেয়ে। আর কুলো হাতে মূলত দিদিরা যায়, যাদের দিদি থাকে না তাদের বৌদি হাতে কুলো নিয়ে জল ভরতে যায়। পুতুলের যেহেতু দিদি আছে, তাই পুতুলের দিদি হাতে কুলো নিয়ে জল ভরতে যাচ্ছে। এত বৃষ্টির মধ্যে আমি ঠিকঠাক ভিডিও ক্লিপ নিতেও পারিনি। ওরা জল ভরতে গেছে, তার মধ্যেই ছেলের বাড়ির থেকে তত্ত্ব আর তার সাথে গায়ে হলুদটা এসেছিলো, যেই কারণে সেই দিকে একটু দৌড়াদৌড়ি করছিলাম, তাই আর গায়ে হলুদের ভিডিওটা নিতে পারিনি। পুতুলের গায়ে হলুদ মাখানোর পরে আবার ভিডিওটা শুরু করেছিলাম। আচ্ছা, আমি শুনেছি গায়ে হলুদের হলুদ যদি কোনো অবিবাহিত ছেলে বা মেয়ের গায়ে লাগে, তাহলে নাকি তার তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। এটা কি সত্যি? আমি কিন্তু জানি না এই ব্যাপারটা। যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানি। পুতুলের মায়ের কোলেই পুতুল বসেছিল, ওদের নিয়ম অনুসারে, এটা হয়তো ওদের নিয়ম, সেই হিসাবে এগুলো হচ্ছিল। আর তারপরে গায়ে হলুদের পরে এখন জল ঢালা হচ্ছিল। আর এখানে অনেক রকম নিয়ম আছে, যেই রিচুয়ালসগুলো আমি দেখাতে হয়তো পারবো না, কিন্তু এগুলো দেখতে বেশ ভালো লাগে। আমি তো বিয়ে দেখতে খুব পছন্দ করি, আর সেটা যদি হয় মেয়ের বাড়ির থেকে তাহলে তো আরোই ভালো ব্যাপার। যাই হোক, তারপরে আমরা রেডি হতে চলে গেছিলাম, কারণ এরপরে আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি। আমাদের খুব তাড়াতাড়ি রেডি হওয়ার কথা ছিল, তাও দেরি হয়ে গেছিলো, কিন্তু আমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে রেডি হয়ে গেছিলাম। বিয়ের বিকালবেলার লুকের জন্য আমি অনেক দিন ধরেই আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম। সব থেকে যেটা মেন ভেবেছিলাম সেটা হচ্ছে চুল। আমার খুব ইচ্ছা ছিল এরকমভাবে চুল বাঁধার। আমি সেই মতো সব কিছু একদম চুলটাকে সুন্দরভাবে বেঁধেছি। পাঞ্জাবিরা যেরকম চটি বাঁধেন, আমি সেরকম টাইপের চটি, মানে চুলের যে চটি টাইপের কি বলে একটা, হয়তো আমার মনে পড়ছে না, সেরকম বাঁধার চেষ্টা করেছি। আমি জানি না আদৌ হয়েছে কি না, একা করেছি, কতটা করতে পেরেছি কি জানি না। আমার না লেহেঙ্গা পরার কোনো কথা ছিল না, আমার কথা ছিল আমি চুড়িদার পরবো, কিন্তু ওখানে গিয়ে দেখলাম সবাই লেহেঙ্গা পরছে, তাই আমিও লেহেঙ্গাটা পরেছি। যদিও তোমরা জানিও এটা পরে আমাকে কেমন লাগছে। আর আমি একটু নাটক করছিলাম, কারণ আমার এই চুলটা খুব পছন্দ ছিল। আমি খুব খুশি ছিলাম আমার এই লুকটা নিয়ে। আর এটা হচ্ছে ময়নার লুক। ময়নাও লেহেঙ্গা পরেছিল, ও গ্রিনের মধ্যে সাদা লেহেঙ্গা পরেছিল। সৌভিক টৌভিক রেডি হয়নি। আমরা সবাই একসাথে রেডি হয়ে তারপরে চলে গেছিলাম ওই লজে। মানে ওই বিশরপাড়া থেকে হয়তো 5-6 মিনিট লাগে ওই লজে যেতে। ওইখানে গিয়ে দেখলাম যে পুতুল তো রেডি। পুতুলের পুরো লুকটা আমি তোমাদেরকে দেখাইনি, এখন দেখাচ্ছি। এখন ফটোশ্যুট চলছে। ওকে কিন্তু খুব মিষ্টি লাগছিলো। মানে বিয়ে বাড়িতে তোমরা যতই যা সাজো, বউ কিন্তু আলাদাই নজর কাড়ে। মেয়েদের দেখতেই একটা অন্যরকম সুন্দর লাগে। আমরা যতই সাজি, সব থেকে বেশি সুন্দর কিন্তু পুতুলকেই লাগছিল। আর এটা হচ্ছে পুতুলের বর। পুতুলের বরটা খুব সুন্দর হয়েছিল, ওর হাইটটাও খুব সুন্দর, মানে পুতুলের পাশে মানিয়েছে। এবার আশা করি ভবিষ্যতে যা হবে ভালোই হবে হয়তো। এখানে বিয়ে শুরু হয়ে গেছে, আর বিশ্বাস করো বিয়ে দেখতে আমি খুব পছন্দ করি, তাই বিয়ের একটা সময় আমি শুধু বসেছিলাম। আর পুরো বিয়েটা আমি একদম সামনে বসে উপভোগ করেছি খুব ভালোভাবে। আমার না বিয়ের রিচুয়ালসগুলো এতটাই ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে সিঁদুরদানটা। সিঁদুরদানের পরে একটা মেয়ের মুখটা যখন পাল্টে যায় না, আমার ওটা দেখতে খুব ভালো লাগে, আর সেই কারণে আমি বসেছিলাম। আর যখন এখানে সিঁদুরদান চালু হয়ে গেছিলো, আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে জোরে জোরে উলুল দিচ্ছিলাম, তাই আমার উলুলটাকে ইগনোর করে দাও। আর পুতুলকে দেখতে সুন্দর লাগছিল, খুবই মিষ্টি লাগছিল সিঁদুরদানের পরে, মানে সিঁদুর পরার পরে মুখটা আরও সুন্দর হয়ে গেছিলো। বিয়ে শেষ করতে করতে এবার তোমাদের যে ঘটনাটা বলি। আমি যেহেতু মাছ মাংস খাই না, সেই কারণে আমার খাওয়াতে খুব সমস্যা হয়েছে। আমি শুধু আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে রাত্রেবেলা বাড়ি চলে এসেছিলাম। সকালবেলা উঠে দেখি ময়না পুতুলকে রেডি করে দিচ্ছিল। এখন ওর শ্বশুর বাড়ি যাওয়ার টাইম, মানে বিদায়বেলা চলে এসেছিল, তাই ময়না যতটুকু পারছিল হালকার মধ্যে একটু টাচ আপ করে দিচ্ছিল। পুতুলের জেঠি, ওর মা, সবাই খুব কান্নাকাটি করছিল। যদিও এটা কষ্টেরই সময়, একটা মেয়ে নিজের সব কিছু ছেড়ে, নাম, গোত্র, টাইটেল, ফ্যামিলি সব কিছু ছেড়ে যখন চলে যায়, অনেকটা মনে সাহস নিয়েই নিশ্চয়ই যায়। এখন হয়তো ওর মুখ দেখে বুঝতে পারবো না যে ও ঠিক মনে কতটা সাহস নিয়ে ওর মাকে বলছে যে মা, আমি তোমার সব ঋণ শোধ করে দিয়ে যাচ্ছি। এটা ঠিক কতটা কষ্টের বা কতটা সাহস দিয়ে বলতে হয় সেটা আমার জানা নেই। যখন আমরা এই সিচুয়েশনে যাব তখন ঠিক বুঝতে পারবো। ও এখন বেরিয়ে পড়ছে শ্বশুরবাড়ির দিকে। তাহলে আজকের জন্য ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।